পালা দিয়েছেন, পালাটা অনেক গুরুত্বপূর্ণ পালা। তো আজকে আমাদের আসরের শ্রোতা যারা, তারা উপযোগী শ্রোতা। এই জন্য উপযোগী, যাদের পরিপূর্ণ সম্পদ আছে তাদেরই কিন্তু রক্ষা করার দায়িত্ব। যাদের নাই তারা তো নাই। ঘরে যদি সম্পদ থাকে তাহলে সেটা হেফাজত করার প্রয়োজন পড়ে, আর সম্পত্তি যদি না থাকে তাহলে ঘরের দরজা থাকলেই কার না থাকে। তো সেজন্য আজকে একটি কথাই বলা লাগবে। সে কথাটি হলো, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বৃদ্ধ বয়স আর যুদ্ধ চলে না। এই যৌবনটা হলো জুয়ার, জুয়ারটা হলো পাওয়ার, আর এই পাওয়ারেই মালিকের কাছে যাওয়ার। এই পাওয়ার বা শক্তি যদি না থাকে তাহলে মালিকের কাছে যাওয়া সম্ভব হয় না। তাই বরাবর একটা কথা বলে থাকি, যৌবন কাল এটাই হলো কাল। আর এই যৌবনের মধ্যেই থাকে সব মালামাল, আমানত, যে আমানত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এবং এই আমানতের খেয়ানত করার জন্য নিষেধ করেছে। এটাকে আমাদের হেফাজত করতে হবে। যৌবন কাল এটাই কাল, আর এই সময় থাকে মালামাল, আর রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। কারণ যেই ঘরে ধন ওই ঘরেই তো দুশ্মন। এই জন্য বেড়াগুড়া আইট করে ঠাট করে ফাইট করা লাগে। ওই যে বলেছি 6টা রিপু, 6টা শত্রু, এগুলিকে চিনতে হবে। এই শত্রুদের নেতৃত্ব দিয়ে থাকে ইবলিস শয়তান, অবাধ্য শয়তান। যার মস্তিষ্কের ভিতরে অবাধ্য ইবলিস শয়তান থাকে, সে কখনো আদবের মধ্যে চলতে পারে না, কারণ ইবলিসের আদব নাই। ইবলিসের কোনো মুরব্বী নাই, ইবলিসের কোনো মালিক নাই, অভিভাবক নাই, জবাবদিহিতার জায়গা নাই। তাই মানব কুলে এসেছি, চামড়া পড়েছি, কিন্তু আমার চরিত্রগতভাবে যদি অবাধ্যতা থাকি তাহলে আমি শয়তানের অধীনে চলতেছি। জীবের ভক্তি যেখানে, খোদার সেখানে। ভক্তি, বিশ্বাস, প্রেম গুণে পরমকে আনা যায়। আর আদবি ইনসান বেদবি হইল শয়তান। আদব আদম, মানব, যার মধ্যে নাকি মানব বিষয়টা, অর্থাৎ মানব, মানব মানে মানব, যার কাছে মান্যগণ্য সম্মান সূচক সেই শক্তি গুণাবলী আছে, সেই হতে পারে মানব। আমাদের নাম মানুষ। মানুষ কেন? এই জন্য এই যে 21,600 বার দমটা আসে আর যায়, এটা কিন্তু বাবা একটা দমও বিফলে দেওয়া যাবে না। হিসাবের দম নিয়ে দুনিয়ার মধ্যে এসেছি। তাই যার কাছে হুঁশের মান আছে একমাত্র সেই কেবল মানুষ হতে পারে। যার কাছে হুঁশের মান নাই সে কখনো মানুষ বলে দাবি করতে পারবে না। মাতা পিতার রজে বীজে নাপাক সত্তা নিয়ে মায়ের গর্ভে গিয়েছি, এখন আমার মানুষ হতে হবে, মানুষের খাতায় নাম লেখাইতে হবে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি যে মানুষ তখনই বুঝবেন যখন আপনি পরমকে স্মরণের মাধ্যমে তার দর্শন আপনি পাবেন। তাই আজকের পালা, বেলায়েতের পালা আমাকে দিয়েছেন। বেলায়েত এখন কোথায় আছে? বেলায়েতটা কোথায় আছে? বেলায়েতটা আছে পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার কাছে। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবুয়তের সমাপ্তি টানা হয়েছে। বর্তমানে যেই জামানা, যেই যুগ, এটা হলো আহলে বায়াতের যুগ। এখন প্রত্যেকটা মানুষকে কোথায় যেতে হবে? একজন কামলিয়াত মুর্শিদের কাছে যাইয়া তরিকা নিতে হবে এবং মুর্শিদের হাতে হাত রেখে বায়াতের মাধ্যমে মানব খাতায় নামটা লেখাইতে হবে। আর নাম হতে হবে মুসলমান। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত
আমি বায়াত না হব, একজন গুরুর শরণাপন্ন না হব, ততক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণকারী অর্থাৎ আমি মুসলমানের খাতায় নাম হইল না আমার। মুসলমানের কতগুলি সত্য আছে। আগে একটা গান রাখি, তারপরে আমি অন্যদিকে। আসলে মুখটা বাউ বুঝা তুমি নাও বাউ না, না কথা আছে না, যেই দেশের যেই ভাও উপতা করে নাও বাউ। প্রশ্নেরও কতগুলি বিষয় আছে, স্থান কাল পাত্র ভেদে বলতে হবে। উনি আমাকে একেবারে সৃষ্টির আগের কথা জিজ্ঞাসা করছে, কিন্তু আমি যাদের সাথে সামনে গান করতেছি তাদের কাছে একটু অন্য ধরনের আলোচনা, যা নাকি বুঝতে পারবে। এই কথাগুলি তো অন্য জগতের কথা, ওই জগতের কথা বোঝার মতো একটা সময় আছে না। আমার দয়াল নবী সাহাবীদের সাথে কথা বলেন, হঠাৎ করে এক সাহাবী ঢুকছে, দয়াল নবী ওই আলোচনাটা বন্ধ করে দিলেন, অন্য একটা মোচরে অন্য আলোচনা শুরু করলেন। ওই ব্যক্তি যখন বেরোয় গেল আবার আগের আলোচনাটা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমাদের সাথে যে আলোচনা করতেছিলেন সেটা বন্ধ করে দিলেন কেন? তখন বলে কি, বাবা, যেই মুখে 40 বছরের খাবারটা দেওয়া যায় ওইটা আবার 9 দিনের শিশুর মুখে শোভা পায় না। তো সবাই বলল, হুজুর এখানে 9 দিনের শিশুকে? বলল যে, বাবা এটুকু বুঝতে পারো নাই, যেই লোকটা আসলো এই লোকটা 9 দিন হয় আমার কাছে বায়াত হইছে। গুরু ঘরে যেদিন আপনি বায়াত হইলেন সেদিনই আপনার তরিকার জগতের বয়স। এর আগে আপনার রস বীজের বয়স 50 হইতে পারে, 60 হইতে পারে, 40 হইতে পারে, ওইটা কিন্তু তরিকার বয়সটা। গুরুর কাছে যখন আপনি বায়াত হইলেন তখনই আপনার তরিকার জগতের বয়স। তাই বলল 9 দিনের শিশু হইল সে যে 9 দিন ধরে মুরিদ হয়েছে। তার সামনে গুরুত্বপূর্ণ কথাগুলি বলা যাবে না, কারণ সে বুঝতে পারবে না। আমি শুধু এই কথাটুকুই বললাম যে তুমি যাই জিজ্ঞাসা করো একটু একটু হিসাব নিকাশ করে তারপরে জিগায় ফেলাইছে, আমার তো জবাব দিতে হবে, তাই না? সৃষ্টি জগতে কি রূপে ছিল, কোথায় কে ছিল, সেটা আমার বলতে হবে। নিরাকারে উদয় সেজন, নিরাকারে উদয় সেজন,
দেখেন বিচার গানের অবস্থাটা কি। বিচার গান গাইতে হলে আর শুনতে হলে গাওয়ার চেয়ে শুনুইয়ারা কষ্ট বেশি। আমরা তো গাইয়া গেলাম ছন্দে ছন্দে, সাধকে লিখে গেছে, তাদের পুঁজি দিয়ে আমরা রুজি করি। কিন্তু যারা এখানে নীরবে বসে থাকে, ঠিক কথার সাথে গানের ছন্দ যদি সম্বন্ধ না থাকে তাহলে তাদের প্রাণে খুব কষ্ট পায়। এই জন্য বুঝে, যদি আমাদের ছোট বাচ্চারা তারা নীর কারে বলে, পাঞ্জাতন কারে বলে, এই বিষয় সম্পর্কে তাদের এখন হয় নাই। তবে ওদের হইতো। কিছু কিছু বাচ্চারা জন্মগতভাবেই গুরু জ্ঞান নিয়ে আসে। যদি মনে করেন বাচ্চা জন্ম দেওয়ার আগে বা বিয়ে করার আগে যদি সে একজন গুরুর পাইরবি করে, পাল্লা দিল আসরেতে ইসলাম বাবায়, নবুয়াতার বেলায়েতে গাইব দুইজনায়, আমার মেয়ে মুক্তা সরকার কষ্ট করে মরে, সেই জবাবটা দিলাম আমি গানের সুরে সুরে। আওয়ালামা খালা কাল্লা নুরি যারে কয়, সর্বপ্রথম নূর তৈয়ার করলেন দয়াময়, সেই নূর হইতে সাফাতি নূর হইয়া গেল তৈয়ার, সেইখানেতেই একা ছিলেন আল্লাহ পরোয়ার। জলাকার পানির মধ্যে ছিল ওরে মন, তারে বলে নিরাকার আল্লাহ নিরঞ্জন, সেইখানেতে সৃষ্টি করলো পাক পাঞ্জাতন, মাওলাই আলী হযরত আলী জানেন সর্বজন, যারে আল্লাহ দিয়াছিল মাওলায়েতের ভার, চারজন হলো বেলায়েতের দুনিয়ায় সরকার। দয়াল নবী নবুয়তে বেলায়েত পাইল, তার হইতে বেলায়েত মাওলাই আলীকে দিল, মাওলাই আলী হইতে আমার ইমাম দুজন ভাই, বেলায়েত পাইয়াছিল সবারে জানাই। বর্তমানে বেলায়েতের সমাপ্তি টেনেছে, সবার কাছে বেলায়েতের ওরে প্রমাণ রইয়া গেছে। নবুয়তের সমাপ্তি যখন টানা হলো, বেলায়েতি প্রচার বাবা শুরু হইয়া গেল রে, শুরু হইয়া গেল রে, শুরু হইয়া সকলকে নিষেধ করছে, করছে বারে বারে, অপব্যয় করবা না কে হইয়াই না দুনিয়ায়, অপব্যয়কারীকে আল্লাহ শয়তানের বন্ধু কয়, অপব্যয়কারী শয়তানের বন্ধু। এখন বলেন তো অপব্যয় কি করবেন না? 10টা বাড়ি এটা তো আপনি নিয়ে আসেন নাই, আবার নিয়েও যাইবেন না। 10টা গাড়ি এটা আপনি নিয়ে আসেন না, নিয়ে যাবেন না। 5 কেজি স্বর্ণ অলংকার, অনেক সয় সম্পত্তি, এটা কিন্তু আপনার ছিল না, আবার আপনি এটা নিয়েও যাবেন না। তাহলে আল্লাহ নিষেধ করেছে কি? অপব্যয় করার জন্য কি নিষেধ করেছে আপনারা অবশ্যই জানেন, সেটা হলো পানি। এটার নাম হলো পানি। কি পানি? যেই পানি দ্বারা আপনার আমার সৃষ্টি, ওই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। আল্লাহ বলেছেন পানি অপব্যয় করিও না। পানি যদি অপব্যয় করো তাহলে পানি শূন্যতায় তোমার অকালে মরতে হবে। এই পানি থেকে সৃষ্টি হয় কারেন্ট, পানি থেকে সৃষ্টি হয় স্রোত, স্রোত থেকে কারেন্ট, কারেন্ট থেকে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে আলো। আপনি যে হাত উঁচা করেন নামান, এটা কিসের শক্তি? এটা আলোর শক্তি, সক্রিয় শক্তি, এটা আলোর শক্তি। এই আলোটা কোত্থেকে আসে? ওই পানির শক্তি দ্বারা। পা দিয়ে চলেন, এটাও পানির শক্তি। চোখ দিয়ে দেখেন, পানির শক্তি। আপনি নাক দিয়ে কান দিয়ে শুনেন, ঘ্রাণ নেন, সক্রিয় মস্তিষ্কের মধ্যে
আপনার কর্মকাণ্ড যাহা ঘটনা ঘটান এটা সম্পূর্ণ পানির শক্তি। বিন্দু পরিমাণ পানি যদি আপনি অপব্যয় করেন তাহলে অকালে আপনি অন্ধ হয়ে যেতে পারেন, অকালে আপনি অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যেতে পারেন। কারণ আপনার রাজ্যের মধ্যে যেই রাজার সম্পদ এটাই হলো পানি সম্পদ। এটাকে আপনি যদি অযথা ক্ষণিকের আনন্দ পেয়ে মজা পেয়ে আপনার দেহ রাজ্যের মধ্যে পানি সম্পদ রাজাকে যদি আপনি নষ্ট করেন তাহলে এটার জন্য আপনাকে সাজা পাইতে হবে। আমি অনেককে দেখি আমাদের চেয়ে অনেক কম বয়স, সে লাঠি নিয়ে হাঁটে, কারণ তার শক্তি নাই। তাই আমি মনে মনে বলি, ক্ষণিকের পশুর ক্ষুধা মিটাইতে যাইয়া তুমি ভিতরের যেই শক্তি লাঠি সেটা তুমি নিম্নদ্বার দিয়ে দুর্গন্ধ পানিযুক্ত সেই ময়লা ড্রেনের মধ্যে পোকামাকড়ের খাবার পাঠাইয়া দিছো তোমার মহাসম্পদকে। এখন তুমি অকালে মরা গাছের লাঠি নিয়ে ঘোরাঘুরি করো, এর চেয়ে কলঙ্ক আর কিছুই থাকতে পারে না। এই মানারাফা নাফসাহু ফাঁকা দারাফা রাব্বাহু, নিজের নফসকে চিনলে রবকে চিনা যাবে। আমি যদি আমাকে না চিনতে পারি তাহলে আমি আমার মালিককে উপস্থাপনা করতে পারবো না। কারণ আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব, আল্লাহ বলেছেন ইনসানকে। ইনসান সে কারণে আমি ইনসাফ করে চলতে পারি। যে ইনসাফ করে চলতে পারে না সে কখনো মানুষ কুলে থাকতে পারে না। কয়েকদিনের জন্য মানুষ রূপে আসছে, হাঁটাহাঁটি করে, কিন্তু সে চরিত্রগতভাবে পশু। অতএব আগামীতে আল্লাহ তাআলা তারে পশুর কুলেই পাঠাবে। তুমি পশুর আনন্দ করার জন্য উলঙ্গ হয়েছ, একজনকে দেখাইছো তোমার উলঙ্গ, তুমি একজনকে দেখাইছো, তোমাকে দিয়েছে সম্মানের জীবন, পর্দার জীবন। এই পর্দা তুমি আল্লাহর অবাধ্য হইয়া বারবার উলঙ্গ হয়েছো। আল্লাহ বলে আগামীতে তোমাকে আর পর্দার জীবন দেওয়া হবে না। আল্লাহ বলে তুমি যেই কর্ম করবা আমি ঠিক তোমার কর্ম অনুপাতে ওই অজুতেই তোমাকে পাঠাবো। তাহলে একবার মনে মনে আমরা ভেবে দেখি আমরা আল্লাহর কতটুক বাধ্য। এগুলির নামই হইল বাবা বিচার গান। 50-60 বছর অলিয়া উলিয়ার দরবারে গোলামি করেছি, অনেক ধর্মীয় গ্রন্থ পাঠ করেছি, সেগুলি একটু বলার জন্য। আপনাদের এটা ভিতরেরই কথা, কিন্তু আমরা বললে সেটা আর একটু ভালো লাগে। আশা করি বলে দিলাম শোনেন দিয়া মন, মাওলাই আলী হতে বেলায়েতের শুরু হলো মন।